দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতামূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রেড জোন খ্যাত সরবভাটায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উদ্যোগে অফিসার ইনচার্জ ওসি এটিএম শিফাতুল মাস্তারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতামূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 27 এপ্রিল বিকালে সরবভাটা মিরেরখিল বাজারে মাদক সন্ত্রাস ও নির্মূলের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম শিফাতুল মাস্তার এ সময় তার বক্তব্যে বলেন, সরবভাটার পরিস্থিতি ইতিপূর্বে অনেক বেশি খারাপ ছিল। প্রতিনিয়ত চলত খুন, চাঁদাবাজি ও ছিনতাই, যার পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস আগেই দিনদুপুরে লাশ হতে হয় এক আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি নেতা মামুন ও সর্বশেষ নিশু নামে 8 মাসের গর্ভবতী এক গৃহবধূর হত্যার অভিযোগ। রাঙ্গুনিয়া দক্ষিণ থানা সকল স্থানে আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে কাজ করে যাচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ সহ ইফটিজিংকারী ও সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। সর্বোপরি তিনি নিরাপদ, বাসযোগ্য দক্ষিণ রাঙ্গুনিয়া গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশ সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। জানা যায়, বর্তমান পরিস্থিতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা নিরসনে পুলিশের সকল সহযোগিতা করতে সেনাবাহিনী প্রস্তুত। এ সময় উপস্থিত ছিলেন শিলক তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আশরাফ উদ্দিন খান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই সোহেল রানা, এসআই শাহিন আলম, এএসআই হাসান, এএসআই ইসমাইল, এএসআই সালাম, থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি, সরবভাটা এলাকার স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমামগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম শিফাতুল মাস্তার আরো বলেন, আপনার সরবভাটা, কোদালা এবং সারা দেশব্যাপী তারা এই অপরাধ চালায় যাবে। তারা আস্তে আস্তে অস্ত্র বাড়াচ্ছে, আস্তে আস্তে তারা সংগঠনের কর্মী বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে বুঝতেছেন না আপনারা? আপনাদের এখান থেকে চলে যাবেন কই? ক্ষেত্র বাজার, ওইখানে গিয়ে আপনার খুঁজে বের করে মেরে আসবে। তখন আপনি কি করবেন? সুতরাং আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সব অপরাধীর সাথে কোনো আপোষ করা যাবে না। শুধু মনে রাখতে হবে একটা জিনিস, আমি যদি ভালো কিছু করে যাই, এই ফল পাবে হচ্ছে আমার প্রজন্ম। আজকে আমার একটা প্রতিবাদ করলে এই জনপদ নিরাপদ থাকবে। আপনাদের মধ্যে যে আতঙ্ক আছে, সে ভীতি আছে, যেটা ইতিপূর্বে থেকে আসছে, আমি আশ্বস্ত করতেছি আমাদের দিক থেকে, আমাদের যৌথ বাহিনী এবং আমাদের সকল সদস্যদের পক্ষ থেকে এটা আর থাকবে না। আমরা আপনাদের পাশে আছি, বিপদে আপদে। আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন, সবাই আপনাদের পাশে আছি। কারণ আমি বিশ্বাস করি আপনার এই সামান্য সাধারণ মানুষটা, ওর টাকা আমার বেতনটা হয়, ওর জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তার জীবন আমার যদি নিরাপদ থাকে, তবেই আমার বেতনটা হালাল হবে। আমি এটা বিশ্বাস করি এবং সেই দায়িত্ববোধ থেকেই আমরা সবাই আসছি আপনার পাশে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনাদের কাছে যে মোবাইল নাম্বার দেয়া আছে, যদি কোনো সংগঠনের সদস্য, যদি কোনো সন্ত্রাসী ব্যক্তি, যদি কেউ আপনাদেরকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে, কোনো চিঠির মাধ্যমে বা অন্য কোনোভাবে যদি আপনাদেরকে কোনোভাবে কোনো চাঁদাবাজি করে, কোনো ধরনের কোনো ভীতি সঞ্চার করে, কোনোভাবে কোনো অস্ত্র প্রদর্শন করে, আপনাদের কাছে যে মোবাইল নাম্বার দেয়া আছে, সেই মোবাইল নাম্বারে আপনারা আপনাদের তথ্য গোপন করে, নিচে লেখা দেখেন, শেষের লাইনে লেখা আছে আপনাদের তথ্য গোপন রাখা হবে 100%। আপনারা যদি ওসিকে বিশ্বাস না করতে পারেন, আপনার র্যাবকে জানাবেন। যদি র্যাবকে বিশ্বাস করতে না পারেন, ডিবিকে জানাবেন। আপনাদের যাকে বিশ্বস্ত মনে হয়, আপনারা তাকেই জানাবেন। সেই কাজ করবে দেশের জন্য, এই জনগণের জন্য, এই জনপদের জন্য কাজ করবে। এতটুকু নিশ্চিত করতে পারি, এখানে আপনাদের কোনো ধরনের বিন্দুমাত্র ক্ষতি
আমরা করতে দিব না যতক্ষণ আমাদের শেষ নিঃশ্বাসটা আছে। আমরা আপনাদের পাশে আছি। আমরা সবার হাত দেখতে চাই। আপনারা আমাদের পাশে আছেন তো? এবং আমরা এই জনপদকে নিরাপদ রাখতে পারবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মারলো তারে ভাই জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কোন জায়গাটায় মারছে, এখানে কোনো কিছু হয়েছে নাকি ভাই, কি হয়েছে ভাই? দেখেন কতটুকু মানে ননসেন্সের কথাবার্তা, আমার বোকা বানায়। তার দোকানের সামনে মার্ডার হয়েছে, আমি তারে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কটার সময় হয়েছে, জায়গাটা কোথায়? সে আমার উল্টা জিজ্ঞেস করে কয়েকজনে এখানে কোনো কিছু হয়েছে নাকি ভাই? তাইলে বলেন যে আপনাদের কি সহযোগিতা আমরা করতে পারবো বলেন। এখন আপনাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। আপনি মনে করেন যে একটা লোকের তারা মেরে ফেললো, আপনি এটা কোনো আইনগত ব্যবস্থা নিলেন না, আমাদের কাছে গেলেন না, তারপরে তাদের থেকে পালিয়ে বেরোলেন, তাইলে তো একটার পর একটা পর্যায় করে পড়তেই থাকবে। তাইলে কি আপনারা এটা নিয়ে একদম মরে যাবেন? বিষয়টা এরকম হলো না যে ভাই একটা লোকরা মারা ফেললো, আপনারা তার একটা মামলা দিতে জানেন। ভাই আমি একজন লোক মারা গেছে, আমি বলি নাম বলবো না, ভাই আমরা এখানে মারা গেছে তো মামলা দেন, মারামারি করা লাগে, সেটা আমরা করবো। আমাকে শুধু তথ্য দেওয়া সহযোগিতা করবেন, গোপনে করবেন, বলে না প্রকাশ করেন। আমরা চাই না আপনারা এখানে কারো মুখোমুখি হন, এটাও আমরা চাই না যে আপনারা পরবর্তীতে কোনো ঝামেলা করবেন। আমি বুঝি আপনাদের অসহায়তাটা, আমরা বুঝি যারা খারাপ মানুষ তাদের দিকে মানুষ একটু ভয় পায়, এটা স্বাভাবিক, ঠিক আছে। তার মানে এই না যে আপনি ভয় পাইতে পাইতে ঘরের ভিতর ঢুকে পড়বেন, প্রতি বাড়ি এসে তারপরে একটা করে মেরে ফেলবে, আপনারা কোনো প্রতিকার নেবেন না। আপনি বিলিভটা আপনি বিশ্বাস করি, যারা ক্রিমিনাল কয়জন আপনি হাতে গোনা করে দেখেন, 20 থেকে 30 জন, আমি যদি সর্বোচ্চ 20 জন, আর আপনার মানুষ কত আছে? 10,000। আপনি কি মনে করেন 10,000 লোক 20 জন স্বাভাবিক আপনার সাথে আসতে পারবে মনে করেন? যে কোনো বিষয়ে আপনি লড়েন, মারামারি করেন, জেরাই করেন, তার প্রতিরোধ করেন। যদি এখানে আজকে 50 জন লোক আছেন এখানে, ধরেন সাপোজ এখানে যে 5 জন সদর আছে, 5 জন সদর তো ভর্তা বানাতে পারবেন। আপনাকে থাকতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি যদি অপরাধের সাথে যদি কোনো ধরনের সহযোগিতা করেন, কালকের দিনটা আপনার তালিকায় থাকবে ওদের। সৃষ্টিকর্তা আপনার পাশে আছে। সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।